আমরা নগর এবং নগর প্রান্তে কষ্ট করে থাকি, আমাদের ঝুপড়িগুলোকে রক্ষা করুক, এইটুকুই আমরা হাইকোর্টের কাছেও চাইব। দেখা যাক কোর্ট কি বলে। প্রধান দাবি হলো বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। দেশের আইন অনুযায়ী আমাদের শিশু সন্তানের যে শিক্ষা, রাইট টু এডুকেশন, সেটাকে ডিস্টার্ব করা চলবে না। আমরা এই অঞ্চলে বসবাস করি বাধ্য হয়ে, আমাদের বিকল্প কোনো বাসস্থান নেই। আমরা এখানকার নাগরিক জীবনে পরিষেবা দিয়ে থাকি এবং আমরা মধ্যবিত্ত মানুষের সংসারের সুখ শান্তির আমরাই হলাম মূল শ্রমদাতা। তাই আমরা এই সরকারের কাছে, রেল দপ্তরের কাছে আমাদের দাবি যে রেলের বিপুল পরিমাণ জমি আছে, আমাদের বিকল্প একটি জায়গা দেওয়া হোক যেখানে আমরা কষ্ট করে হলেও থাকবো। কারণ আমাদের জীবিকার্থে শহরের উপকণ্ঠে আমাদের থাকতেই হবে। আমরা দূর থেকে এসে কাজ করে এখানে আমাদের পেটের ভাতও জোগাড় করতে পারবো না, আমার শিশু সন্তানের খাদ্যও সংগ্রহ করতে পারবো না। এটাই আমাদের মূল ডিমান্ড ছিল। না, কোর্টে স্টে অর্ডার আমরা এখনো পাইনি। আমরা কোর্টে অ্যাপিয়ার করব। আমরা কোর্টে অ্যাপিয়ার করার যে প্রাথমিক শর্ত, প্রথমত যারা এভিক্টিং অথরিটি তাদের কাছে আমাদের দাবিটা আগে জানাতে হবে, সেটা আজকে আমরা জানালাম। এরপরে আমরা কোর্টে নিশ্চয়ই অ্যাপিয়ার করব। মহামান্য আদালতের কাছেও আমাদের একটি মাত্র দাবি যে তারা অন্তত বলুক যে ভারতীয় নাগরিক হয়ে আজও আমরা, স্বাধীনতার প্রায় ৮০ বছর হতে চললো, আজও আমরা বাস্তুহারা। এই বাস্তুহারা কেন? এর কারণ তো অর্থনৈতিক কারণ। ফলে অর্থনৈতিক দিক থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে কোনো জীবিকার পথ করে দিতে না পারে, যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশন রাইট টু ওয়ার্ক এটাকে কনস্টিটিউশনাল বাইন্ডিংস না দেয়, ততদিন পর্যন্ত তো আমাদেরকে যে কোনো উপায়ে জীবিকা নির্বাহ করতেই হবে। ফলে আমার বেঁচে থাকার অধিকার সংবিধান দিয়েছে, কেমন করে বাঁচবো সেটা আজও পর্যন্ত সংবিধানে উল্লেখ করা হয়নি। তাই আমরা আমাদের জীবিকার পথ নিজেরা খুঁজে বের করেছি। জীবিকার্থে আমরা নগর এবং নগর প্রান্তে কষ্ট করে থাকি, আমাদের ঝুপড়িগুলোকে রক্ষা করুক, এইটুকুই আমরা হাইকোর্টের কাছেও চাইব। দেখা যাক কোর্ট কি বলে। কতগুলো পরিবার থাকে এলাকায়? আপাতত প্রায় অ্যাবাভ 100 ফ্যামিলি আছে, যাদের প্রত্যেকের ঘরে রয়েছে। কিন্তু যদি আমরা এলাকাটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে 1000-এর অনেক বেশি। গোটা রেল লাইনের দুপাশ ধরে যাদের একসময় একটু আধটু জায়গা ছিল, তাদের ঘরে হয়তো আজান শুনে তাদের সন্তান নিয়ে থাকতেন, আজকে তারা বাস্তুহারা হয়ে এখানে এসে বসবাস করছেন। শখ করে কেউ আসেনি, দুটো ভাতের জন্য, একটু খাবারের জন্য তারা এসেছেন। নিশ্চয়ই পুনর্বাসন দেওয়া সম্ভব নয়, কিন্তু এক্ষুনি তো রেল তার বিকাশের জন্য আমাদেরকে উচ্ছেদ করছে না। রেল যদি তার নিজের বিকাশের জন্য উচ্ছেদ করে তাহলে আমরা নিশ্চয়ই অন্য জায়গায় সরে যাব। কিন্তু আমরা যদি দেখি জনগণের সম্পত্তি রেলকে তারা আদানি, আম্বানি, আইআরসিটিসির মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে দিচ্ছে অ্যাট দি কস্ট অফ আওয়ার প্রোটেকশন অফ লাইভলিহুড, অ্যাট দি কস্ট অফ আওয়ার রাইট টু এডুকেশন, দিস ইজ নট ওয়াইজ অলসো। বলেছেন এক্ষুনি আমরা, যেহেতু বর্ষার সময় চলছে, আমরা আপনাদের কথাটা বিবেচনা করব। এবং তার কথার মধ্যে দিয়ে আমি যেটা বুঝেছি যে হয়তো আজকেই উচ্ছেদ হবে না, কিন্তু কাল যে উচ্ছেদ হবে না এই নিশ্চয়তা তিনি দেয়নি। আজকের এই মুভমেন্টের মধ্যে দিয়ে আমি একটা ব্রিদিং স্পেস পেয়েছি। এখন আমরা আইনের দরজায় যাব, দেখা যাক আইন আমাদের কতটুকু সহায়তা দেয়। আমাদের তো বাঁচতেই হবে, ফলে আমাদের এখানে থাকতেই হবে। উই হ্যাভ নো অল্টারনেটিভ। পারপাস হচ্ছে, একদল হলো যারা এখানে হকারি করে। প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন এই একটা রেলওয়ে প্রেমিসেসে অ্যাপ্লাইড নয়। আমরা ভারত সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভারতবর্ষের হকার সমাজের মধ্যে এই বিভাজনটা তারা কেন তৈরি করলেন? এটাকে খুবই প্রয়োজন ছিল। ফলে তারা রেলওয়ে প্রেমিসেসকে বাইরে রেখেছে। এবং আপনি নিশ্চয়ই খবর রাখেন, হকারদের দৈনিক মার্কেট হলো 8400 কোটি টাকার। এই বাজারটাকে তারা দখল করতে চায়, এই বাজারটা তারা পুঁজিপতিদের দিতে চায়। ফলে ভারত সরকার আজকে পুঁজিপতিদের স্বার্থ দেখছে, গরিব মানুষের স্বার্থ দেখছে না। আমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমরা এখানে বাঁচতে চাই। উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, আমাদের অধিকার আছে এখানে থাকবার। কিন্তু বৃহৎ পুঁজির স্বার্থে আমাদেরকে উচ্ছেদ করবে, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, সচেতন মানুষ, শুভবুদ্ধি মানুষের কাছে বলতে চাই, আজ যদি আমাদের উচ্ছেদ করে দেওয়া হয়, আমাদের জীবিকাচ্যুত করা হয়, তাহলে সমাজে ল অ্যান্ড অর্ডারের ক্রাইসিস দেখা দেবে নাকি?
এবং সেদিন সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে মানবতা বোধ সেখানে আঘাত লাগবে নাকি? ফলে আমরা একটা সলিউশন চাইছি। আমরা শখ করে তো এখানে কেউ নেই, পার্মানেন্ট সলিউশন। আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই। তার জন্য আমরা প্রয়োজনে রেন্ট দিতে রাজি আছি, আমরা লিজ দিতে রাজি আছি। কেন আমাদের তা করা হবে না? যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা এনপিএ ভারত সরকার ছেড়ে দিয়েছে, সেখানে আমাদের জন্য কয়েক লাখ টাকা খরচ করলেই আমাদের সমস্যার সমাধান হতে পারে।